আমার নবীকে আরবের লোকেরা আল আমিন উপাধি দান করেছিলেন, বড় বিশ্বস্ত বলে তাকে চেনা হতো। ওই নবীজি নবুয়ত পাওয়ার পূর্বে একটা সংগঠন বানিয়েছিলেন সমাজের শান্তি ফেরাবার জন্য। ওই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। কিন্তু শুধুমাত্র কোরআন না থাকার কারণে আমার নবীর মতো মানুষ হিলফুল ফুজুল দিয়াও সমাজের মধ্যে শান্তি আনতে পারেন নাই। এখান থেকে প্রমাণ হলো আপনার চরিত্র যতই ভালো হোক, আপনি যতই নিজেকে সুফি বলে দাবি করেন আর যত বড় সংগঠন বানান, ওই সংগঠনের নেপথ্যে ওই সংগঠন পরিচালনা যদি আল্লাহর এই কোরআন দেয়া না হয়, সংগঠন যতই বড় হোক না কেন ওই সংগঠন দ্বারা আল্লাহর এই জমিনে শান্তি আসবে না। শান্তি যদি পেতে চাও, সংগঠন পরিচালিত হতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দেওয়া এই বিধান দিয়া। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দেশের সব দেখেছি, একবার কোরআন ওয়ালাদের দেখতে চাই। ঠিক কিনা? আমরা সব দেখেছি, একটাবার আলেম ওলামাদের দেখতে চাই যারা কোরআন মানে, কোরআন বোঝে, কোরআনের বিচার করে। ঠিক কিনা কোন? এই কোরআনের মধ্যে জেনার বিচার আছে না নাই? সুদের বিচার আছে না নাই? গান বাজনার বিচার আছে না নাই? মার্ডারের বিচার আছে না নাই? কিন্তু কোরআন বাইপাস করে যদি তুমি তোমার নিজের সংবিধান বানিয়ে বিচার করো, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহ নাজিলকৃত কিতাব দিয়ে বিচার করে না, এদের একটা পরিচয় হলো এরা জালিম, আর একটা পরিচয় এরা হলো কাফের, আর একটা পরিচয় এরা ফাসিক। দিয়েছেন কে? তা আমি যত বড়ই নামাজ পড়ি, আমি যদি কোরআন দিয়ে বিচার না করি, আপনি আল্লাহর ভাষা আপনি কাফের। কাফেরে কি ঠেলিয়ে জান্নাতে দেওয়া যাবে নাকি? আসতে বলে কোন কাফের জান্নাতে যাবে? কোন হুজুর দিতে পারবে? নবীরা পর্যন্ত দিতে পারবে? যদি দিতে পারতেন নবীর চাচা আবু তালেব, তার কবরে আযাব হইতো না। ঠিক কিনা? অতএব আল্লাহর কোরআন দিয়া বিচার না করে যতই তাহাজ্জুদ পড়ো, বাটাম রেডি রইছে কবরে। এই জন্য আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার নবী হিলফুল ফুজুল গঠন করে শুধু কোরআন দিয়েছিলাম না, নাজিল করি নাই, এই জন্য উনি দুনিয়ার জমিনে শান্তি আনতে পারেন নাই। অতএব বোঝা গেল সংগঠন যদি কোরআন দিয়ে পরিচালিত না হয়, যত বড় সংগঠন হোক না কেন, এই দুনিয়ার জমিনে শান্তি আসবে না।